ধরো তুমি ফোন স্ক্রল করছো, মানে ইউটিউবে শর্টস দেখছো বা ইনস্টাগ্রামে রিলস বা ফেসবুকে রিলস, যখন স্ক্রল করতে থাকো এই বৃদ্ধাঙ্গুষ্ঠ তো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না মায়ের বকা পাচ্ছ বা মায়ের মার পাচ্ছ। তাহলে মা যে মারছে বা বকছে এটা কি? বাহ্যিক বল। যতক্ষণ না বাহ্যিক এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ততক্ষণ তুমি স্ক্রল করতেই থাকছো করতেই থাকছো। তোমার অবস্থা কি? এই অবস্থায় স্ক্রোলিং অবস্থা, ইনার্শিয়া অফ স্ক্রোলিং এ তুমি চলে গেছো। অর্থাৎ স্ক্রোলিং তুমি এই অবস্থাতেই বজায় রাখতে চেয়েছো। নিজের অবস্থাকে বজায় রাখার যে প্রবণতা, এটাকে জাড্য বলে। যতক্ষণ না বাইরে থেকে বল ক্রিয়াশীল হচ্ছে, তুমি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বস্তু নিজের অবস্থাকে ধরে রাখতে চায়। এই ধরে রাখার যে ক্ষমতা, ধরে রাখার যে প্রবণতা, এইটাকে বলা হয় জাড্য। উদাহরণ দিই আমি আরেকটা। ধরো একটা 5 কেজি বস্তু আছে আর একটা 50 কেজি বস্তু আছে। দুটোকেই তোমরা সমান পরিমাণ বল প্রয়োগ করে ঠেলছো, অর্থাৎ বাহ্যিক বল তোমরা প্রয়োগ করছো। দেখো জাড্য কিসের উপর নির্ভরশীল এটা বোঝাচ্ছে। জাড্য কি সেটা তো বুঝতে পেরেছো। এবার দুটোর উপরে বল প্রয়োগ করছো, একই বল একই পরিমাণ বল, এটা ভর 5 কেজি, এটা ভর 50 কেজি। তোমরা বলো কাকে নড়াতে পারবে, কার অবস্থাকে তোমরা পরিবর্তন করতে পারবে? অবভিয়াসলি 5 কেজি বস্তুকে। 50 কেজিকে তোমরা নড়াতে পারবে, বাট এর তুলনায় কম। তাহলে কে নিজের অবস্থাকে ধরে রাখতে বেশি পারছে? নিজের অবস্থাকে ধরে রাখার ক্ষমতা কার বেশি? এই 50 কেজি ভরের বস্তুটা, এর ক্ষমতা কম। তাহলে এর জাড্য বেশি। তাহলে জাড্য কিসের উপর নির্ভর করছে? ভরের উপর। জাড্যকে ইংলিশে বলা হয় ইনার্শিয়া, আই দিয়ে ডিনোট করা হয়। তাহলে আই ভরের সঙ্গে সমানুপাতিক। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? ঠিক আছে।